ভক্তগণকে সঙ্গে করে দুটি বাহু তলন করে রেখে বললেন একবার সবাই মিলে হরি বলো। ঠাকুর গোড়াচা যিনি নবদ্বীপ চন্দ্র গৌরহরি, যিনি সচিমায়ের দুলালিয়া বিষ্ণুপ্রিয়া প্রাণবধুয়া, যিনি আমার আধারণী প্রাণবল্লভ, যিনি শ্রীমা শঙ্করে নিত্য নটনকারী পতিত পাবন গৌরহরি, যিনি অদ্বৈতাচার্যের নামাবিধি সেই ভুবনমণ্ডল গৌর সুন্দর আমার এত জায়গায় থাকতে প্রভু নাম করছে সুরধরির তীরে। এটা কিন্তু আমি বলছি না, বাবা পদে বলেছে। একটু পদ্মগুলিকে আস্বাদন করুন। পদে কি বললেন? যে পদ দর্শন করে লিখেছেন আমার রাধামোহন দাস, সুরধরির তীরে আজ গৌর কিশোর সহচর বনমেলে আনন্দে বিভোর। প্রভু নাম করছেন কোথায়? সুরধরির তীরে। আর এই সুরধরির তীরটা কোথায় দাঁড়িয়ে আছে? নবদ্বীপ ধাম। যারা নবদ্বীপে গেছেন তারা দেখতে পাবে গৌরীর বাবা। তো নবদ্বীপের মাঝে না গঙ্গার এই পারে মায়াপুর আর ওই পারে নবদ্বীপ ধাম গেছেন তো বাবা। যে জায়গাটির নাম ছিল মিয়াপুর, ভক্তির কারণে আজকে যে জায়গাটির নাম হয়েছে মায়াপুর। কেন হবে না বাবা? আজকে ভগবান শুধু পরিহম জীবিকে নয়, ভগবান জানে যে একটা বাবার যদি চারটে ছেলে থাকে তাহলে ছোট ছেলে কি থাকতে হয় বাবা? ছোট ছেলে বড় আদরের হয় না? আবার দেখবেন ওই ছোট ছেলে বড় দুষ্ট হয়। কেন? বাবা যদি চারটে ছেলের জন্য ওই চারটাকে বিস্কিট নিয়ে আসে, মা কি করে? সবাইকে একটা একটা করে দিয়ে বাবাকে ডেকে বলে একটা বেশি করে আনতে পারলে না। আমার এই কলমোচা ছেলেটা পরে আবার ঘুরে এসে বলবে আবার বিস্কিটটা কোথায় পাবো? কেননা বাবা জানে না ছোট ছেলে বড় চঞ্চল হয়। তো বিশ্বপিতা ছিলেন চার ছেলে, সত্যবতী তারা দাপন কলি। এই কলিযুগের সন্তানেরা বড় চঞ্চল। এই কলিযুগের সন্তান এরা স্থির হতে পারবে না, মন বড় চঞ্চল। কেন? এদের দ্বারা ভজন হবে না। একমাত্র মনে হবো যে প্রত্যাহার করতে হলে আমাকে যেতে হবে নামে হরি নামে নিয়ে। তাই তিন থেকে ভগবান লীলা করেছে। প্রেম ধনটা বাবা আড়ালে লুকিয়ে রেখেছিলেন, আর ওই প্রেম ধনটা নিয়ে এসেছেন এই যে বলি হত জীবের লাগে শুধু হরিনাম নয়, আর এই হরিনামের সঙ্গে প্রেম ধনটা মিলিয়ে দিয়ে বলছেন হরিনাম করো না, সঙ্গে প্রেম ধনটাও নিয়ে যাও রে। তাই গৌর প্রেমানন্দে সর্বত্র প্রচার করো মোর এই মধু মাতার হরিনাম। শ্রীরাম নবদ্বীপের মাঝে মা নবদ্বীপের মাঝে উদ্ধার করলেন কানে কানে উদ্ধার করেছে গো চাপাল গোপাল। এক উদ্ধার করেছে, অনেক লীলা করেছেন ভগবান। জগায় মাথায় বড় মাতাল ছিল, জগায় মাথায় বড় মাতাল ছিল, উদ্ধার হয়ে গেল। আপনাদের এলাকায় কি কোনো মাতাল আছে বাবা? তাই মাতাল নাই। জগায় মাথায় কত মাতাল হরিনাম উদ্ধার হয়ে গেল, কিন্তু এই জগতের সংসারে কিছু মাতাল আছে বাবা, তারা এখনো হরিনাম উদ্ধার পেল না। মলাই চাঁদের কাজী যিনি মুসলমানের ছেলে, বিধর্মী একজন মানুষ হয়ে ভগবান তাকে উদ্ধার করলেন। এই কোটি হত জীবের মানুষকে দেখে বলছে হরি তোমরা আর ঘুমিয়ে থেকো না, এবার হরি বলো। এই তো হরি বলিবার সময়। প্রত্যেকের ভিতরে আছে 10টা ইন্দ্র, 6টা রিপু, যাদেরকে দমন করিবার জন্য মাসে মাসে কি করি বাবা? একাদশী করি। রিপুগুলি কি দমন হয়েছে? 6টা রিপু দমন করতে পেরেছে বাবা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ,
বৎসর বলে একাদশী করে গেলাম, ভগবানের নাম করে গেলাম, কিন্তু নামে তো প্রেম আসে। নামে যদি প্রেম না থাকে সেই নাম করে কি কোনো লাভ হবে? বলে ভক্ত, এ জগতে ভক্ত হওয়া বড় কঠিন, যাকে তাকে ভক্ত বলা যায়। এ জগতে যাকে তাকে ভক্ত বলা যায় না। কেন? যার ধন আছে তাকে বলছেন ধনী, যার মান আছে তাকে বলছেন মানি, যার জ্ঞান আছে তাকে বলছেন জ্ঞানী। মহাজন বললেন ধনীর সঙ্গ যদি হয় ধন, মানের সঙ্গ যদি হয় মান, জ্ঞানের সঙ্গ যদি হয় জ্ঞান, ভক্তের পরম সম্পদ কি? শুধু মধুমাখার নাম। ভক্তের পরম বস্তু হচ্ছে আমার ভক্তির হৃদয় গৌর হরি। পতিত পাবন গৌর হরি বলে কহেছি, সবই কিছু তোমাদের মাঝে আছে, নাম করো বটে, কিন্তু হরিনাম করলে সে নামে যদি অশ্রু বাড়ি না ঝরে, তাহলে জানবি অপরাধ সহ্য হতে পারো। যেদিকে অপরাধ আছে ওই অপরাধের মুক্ত থাকলে কখনো সে চোখে জল আসে না। বাবা, এ জগতের মাঝে হরি বলে সবাই করতে পারি না, কিন্তু জগতের মানুষ আমরা কখনই কাঁদি। কখন কাঁদি জানো? যদি কারো স্বামী হারিয়ে যায়, যদি কারো স্ত্রী হারিয়ে যায়, যদি কারো সন্তান হারিয়ে যায়, তখন আর বলতে হবে না কাঁদতে। মায়ার সংসারের জন্য হাও হাও করে কাঁদি। মহাজন বললেন ওজি, মায়ার সংসারের জন্য কাঁদিনি, ওই কান্নাটা তোমার বৃথা হয়ে যাবে। যদি প্রকৃতি ভক্ত হতে হয়, যদি ভগবানের কৃপা পেতে চাও, গৌর হরি চরণ পেতে চাও, যদি কাঁদতে হয় তাহলে একেবারে হরি নামে মায়ার জন্য কেঁদো না। এই জগতে মায়ের জন্য কাঁদলে কোনো লাভ হবে না। দেখবে বাবা, মায়ের জন্য কাঁদলে পরে বুকে বড় কষ্ট হবে, মায়ের জন্য কাঁদলে বুকে বড় যন্ত্রণা হয়। যেন আমার প্রকৃতি ভক্ত, তারা কখনো জগৎ সংসারকে ভালোবেসে কাঁদে না। তারা কি জগতে যারা প্রকৃতি ভক্ত তারা কাঁদে হরি নামে হৃদয় গৌর হরি। তাই জগতে চিনকে দেখে বলে রয়েছি, এই হরিনাম আমি কার কাছে দেব? এমন ভক্ত কোথা? ভক্তের যদি পাত্র ভালো না হয় হরিনাম দেব কোথায়? এই জগৎ আমরা এমনই ভক্ত, সবই কিছু পরিত্যাগ করেছি, আমার বস্তুকে পরিত্যাগ করতে পারি। যার প্রমাণ দিয়ে লক্ষ্য করে দেখুন বাবা, এই জগৎ আমরা ভগবানের দাস হতে পেরেছি কেউ পারি? আমরা জগতে কি ভগবানের দাস হতে পারিনি? জগতের সংসারে তারই দাস হয়েছি। এই জগতের সংসারে মায়ার দাস। যার প্রমাণ দিলে সনাতন গোস্বামী বাবা। সনাতন গোস্বামী যখন সবকিছুকে পরিত্যাগ করে একটা কম্বলকে জড়িয়ে ধরে প্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন। প্রভুর কাছে দাঁড়িয়ে বলেছিল, দয়াময়, আমি সংসারকে পরিত্যাগ করে আজ তোমার কাছে ছুটে এসেছি, তোমার শ্রী চরণ আমাকে আশ্রয় নাও। সনাতন ও ভক্ত, তুমি সবই কিছুকে পরিত্যাগ করেছো বাবা, একটা কম্বলের মায়াকে পরিত্যাগ করতে পারোনি। প্রভু, বড় ভুল হয়ে গেছে। পথে দাঁড়িয়ে এক ভিখারিকে কম্বলটাকে দান করে প্রভুর চরণতলে আশ্রয় দিয়েছিল। শুধু সনাতন নয়, এ জগতের মাঝে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব আমরা সবই কিছু ভগবানের চরণে দিয়েছি। যখন এক ভক্ত আরেক ভক্তের বদন দেখে, এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়, আমরা কি বলি? ওগো চলো আমার বাড়ি। বাড়ি নিয়ে কি বলি? এটা আমার ঘর, এটা আমার ছেলে, এটা আমার বৌমা, এটা আমার নাতনি। ও ভক্ত, সবই কিছুকে পরিত্যাগ করে ভগবানের চরণে শুকিয়ে দিলে ওই আমার বস্তুকে এখনো ভগবানের চরণে শুকিয়ে দিতে পারোনি। যতক্ষণ তোমার ভিতরে আমিত্ব থাকবে, এই আমার বস্তুতে থাকবে, জগৎ পিতা হরির কৃপা হবে না।
পায় হরিনাম। হরিনাম ছাড়া জীবের কোনো গতি না। তাই যাকে দেখছে তাকে জড়িয়ে ধরে বলছো একবার হরি বল। যার ৮০ বছর বয়স হয়ে গেছে সেই বাবার পায়ে ধরে পর্যন্ত কেঁদে বলছে বাবা সময় তো চলে গেল, তুমি একবার হরি বলো। সবাইকে ডেকে বলছে হরিনাম করো। আচ্ছা বাবা ওমা ২৪ বছরের নিমাই যিনি ভক্তির অধীন ভগবান যাকে দেখছে তাকে বলছে হরি বলো। যে হরি বলতে চাইছে না তার দুটো হস্ত ধরে না চরণ ধরে কেঁদে বলছে একবার হরি বলো। হরি হত জীবের সমস্ত মানুষকে হরি বলালে, সবাইকে হরি নাম দিল, কিন্তু একজনকে প্রভু আমার নাম দেয় যে আর কি হলো। নিত্যানন্দ প্রভু নিমাইকে প্রশ্ন করেছিল, নিমাই হরি হত জীবের মানুষকে তুমি নাম দিলে, যে নাম করতে চাইল না হরি বলতে চাইল না তার চরণ ধরে না হস্ত ধরে কেঁদে বললে একবার হরি বলো। নিমাই তুমি সবাইকে হরি বলালে কিন্তু নবদ্বীপের মাঝে একজনকে বাকি রেখেছ নিমাই, তুমি কি তাকে নাম দেবে না? নিমাই দেখে বলছে দাদা তুমি যার কথা বলছো আমি জানি না, তবে শোনো দাদা এই হরি কথা বলতে বলতে যদি প্রাণে চলে যায় তবু ভালো, তবু আমার সজীবতাকে নাম দিতে পারবো। নিত্যানন্দ প্রভু বলে নিমাই কারণটা জানতে পারে কেন নাম নেবে না। দাদা এই জগতে ভক্ত যদি অপরাধ করে সব অপরাধের ক্ষমা হয়ে যায়, যদি কোনো ভক্ত বৈষ্ণব চরণ অপরাধ করে সেই বৈষ্ণব অপরাধে যে কখনো ক্ষমা হতে পারে না। দাদা তুমি বাকি নাম দিতে বলছো কিন্তু জানো না ওই সত্যিকতা এমন একটা বৈষ্ণব চরণ অপরাধ করেছে, সেটা শুধু বৈষ্ণব নয় আমার পরম বৈষ্ণব, যার ঐশ্বর্য পরিত্যাগ করে যারা কোন আহ্বানে যারা তাকে আমি এসেছি করে হত জীবের আজকে অদ্বৈত প্রভুর আজকে কৃষ্ণ কেন গৌর হলো একটু আমাদের পরিবে একটু চলে যেতে হবে, একটু মহাভারত লক্ষ্য করতে হবে। ভগবান নিজে লীলা করে জীবিকে দেখিয়ে দিয়েছেন বাবা। এমন সেই দিন যেদিন ধর্ম যুধিষ্ঠির আদর্শকে যজ্ঞ করেছিলেন আপন আপন দায় ভারগুলো সবাইকে ভাগ করে দিয়েছে। ভগবান ভক্তি ভাগ নিয়েছিলেন কি ওই চোখগুলো পরিষ্কার করা। এই যে বাবা যজ্ঞ করছি আপনারা তো যজ্ঞ করে ভগবান জীবকে দেখিয়ে দিয়েছে যজ্ঞ করো অর্থ ব্যয় করো, তবে অর্থ খরচ করে শুধু যজ্ঞ করতে হবে না। আচ্ছা বাবা এই এত বৈষ্ণবের মাঝে কি একটা নিষ্কিঞ্চিত বৈষ্ণব নয়? ভগবান দেখিয়ে দিন এই জগতে কি যজ্ঞে যত বৈষ্ণবগণ আসবে যদি কোনো নিষ্কিঞ্চিত বৈষ্ণবের একবার পদধৌত করাতে পারো তোমার যজ্ঞ করাটা সার্থক হয়ে যাবে। কিন্তু জগতের মানুষ করতে চাই ভগবান যখন ভক্তের চরণ ধৌত করাচ্ছে এমন সময় ওই যজ্ঞের সে দাঁড়ালেন আর কেহ নয় বাবা, আমার কৈলাস থেকে এসেছিল ভোলানাথ আর পার্বতী। ভগবান ওই ভক্তের চরণ ধৌত করাচ্ছে আর এমন সময় লক্ষ্য করলেন পার্বতী ভোলা দেখো তো যে ভগবানের চরণ পাবে বলে তুমি সংসারকে ভুলে গেছো, আমি যে ভগবানের চরণ পাবে বলে শ্মশানে বসে আছো, আজ সেই ভগবান ভক্তের চরণ ধৌত করাচ্ছে। ভোলা ডেকে বলে পার্বতী সর্বনাশ দেব না, আমি আমার ভগবানকে আমার চরণ ধোয়াতে দেব না। কি করবি পার্বতী? আমার ভগবান হয়েছে আমার মতো ভক্তের চরণ ধৌত করাই, আমার তো নরকে যেতে হবে।
তাহলে কি করিনি? বলে আমি পালিয়ে যাবো। বলো না, আমি ভগবানের চোখে ফাঁকি দেওয়ার জন্য কুকুর ধারণ করেছিলেন বাবা। ভগবান অদূরে দাঁড়িয়ে বলেছিল, ভোলা তুমি তো পালাতে চাইলে আমি তোমাকে পালাতে দেব না। কেন জানো ভোলা? আজ আমি এই ছলনা করেছি তোমার মতো পরমবৈষ্ণবের আমি যুগল চরণ ভক্ত করাবো। ও ভোলা, তুমি যদি পালাবার চেষ্টা করো আমি তোমাকে পালাতে দেব না। ভোলানাথ যখন কুকুর হয়ে পালাতে চাইল, ভগবান চরণ ওখানে একটু ফাঁকা করে দিয়েছিল। আর যখন পালাতে গেল অমনি ভগবান চরণকে তাকে চেপে ধরলে, একটি বৃক্ষের সঙ্গে বেঁধে রাখলে। ভগবান সকল ভক্তে যখন চরণ ধোয়া হয়ে গেল, এসে দাঁড়ালো আমার ভোলানাথের কাছে। ভোলাকে ডেকে বলছে, ওগো ভোলা, তুমি যে কুকুর ধারণ করেছ, কিন্তু ওগো ভোলা আমি ভেবেছিলাম তোমার দুটি চরণ ধৌত করাবো, কিন্তু তুমি যে কুকুর ধারণ করলে, আর তোমার দুটি চরণ নয়, আমি 4খানা চরণ পেয়েছি তোমার। কিন্তু ওগো ভোলা, এই জগতের ভক্তের চরণ ধৌত করেছি জগতের জল দিয়ে। কিন্তু ওগো ভোলা, ওই ভোলার 4খানা চরণ হৃদয় মাঝে জড়ায়ে ধরে ভগবান কেঁদে মাঝে, ওগো ভোলা আমি তোমার মতো বৈষ্ণবের যুগলে চরণ ধৌত করাবো, এই জগতের জলে দিয়ে নয়, তবে কোন জলে দিয়ে জানো আমাদের নয়ন জলে চরণ আমি ধোয়া আমি ধোয়াই আমার নয়ন
জগতে যে ভক্ত কামে আমার চরণ পাবে বলি তুমি জানো, আমি সেই পরম ভক্তের চরণ পাবার জন্য আমি বসে আছি। কিন্তু বলা জগতে অনেক ভক্ত আছে, তোমার মতো পরম কৃষ্ণ ভক্ত জগতে বলা কিনে বলছি দয়াময়, আমি ছলনা করলাম তাও আমাকে ছাড়লে না, আমি পালিয়ে যেতে চাইলাম আমাকে পালাতে দিলে না। তুমি ভগবান হলে কেন আমার মতো ভক্তকে তুমি চরণ দাও? এত নাম থাকতে আমি তোমাকে ভোলা বলি ডাকি যে আমার চরণে পাবে বলে সংসার কি ভুলে যেতে পারে? যে আমার চরণে পাবে বলে বিষয়কে ভুলে যেতে পারে? কয়জন ভক্ত জগতে বিষয় এই জগতের মানুষ তারা সংসারে পেয়ে আমার চরণ, এই জগতের যে বিষয় বাসনাকে তারা আমার ভুলে গেছে। বলা আমার কাছে কখনো কিছু চাও? আজ কথা দিলাম তুমি আমার কাছে যা চাইবে তোমার মনোবাসনা পূর্ণ করবো। বলো তুমি কি চাও? দয়াময় আজ তুমি আমাকে দিতে চাও? যদি আমায় দিতে হয়, যে চরণ পাবে বলে যোগী মনির সেবন সাধনা করে, যে চরণ পাবে বলে এই জগতের ভক্ত একুল হয়ে কাঁদে, যদি আমায়
চরণ ছাড়া করো যে চরণ পাবার জন্য আমি সংসারে কি ভুলে গেছি, যে চরণ পাবো বলে বিষয় কি ভুলে কি কৈলাসে বসে আছি, আমি শ্মশানে বসে আছি। দয়াময়, যদি আমায় দিতে হয় তোমার রাঙা চরণের, আমাকে দাস করিয়ে বলা না। এ জগৎ আমার কাছে ধন চাই, ও ভোলা এ জগতে ভক্ত আমাকে ভালোবেসে আমার কাছে কত রকম কিছু চাই। আমরা চাই না বাবা, কেউ গাড়ি চাই, কেউ বাড়ি চাই, কেউ টাকা চাই, কেউ পয়সা চাই, কেউ ভালো স্বামী চাই, কেউ ভালো স্ত্রী চাই, কেউ ভালো সন্তান চাই। তুমি কাছে আমার কাছে একটা কিছু চাইতে পারতে। দয়া এই জগতে কোনোটাই তো আমার নয়, এই দেহটাই তো আমার নয়। সবই কিছুকে পরিত্যাগ করে একদিন এসেছিলাম জগতের সংসারে তোমার কৃপা। যেদিন চলে যাবো সেদিন তো সবই কিছুকে ফেলে রেখে তোমার কাছে চলে যেতে হবে। ভোলা, তাহলে জগতের মানুষ দেহটা নিয়ে অহংকার করে কেন? এই জগতের সংসারে ধন ঐশ্বর্যে অহংকার করে কেন? এই জগতে বিষয় নেই কেন অহংকার করে তুমি জানো? ভোলা কেঁদে বললেন, হে জগতের মানুষ, এখনো সময় আছে। যে দেহটা নিয়ে অহংকার করছো, যদি তোমার দেহ হতো তাহলে 32খানা দাঁত কেন পড়ে যাচ্ছে? দেহটা যদি তোমার হতো তাহলে চুলগুলো কেন পেকে যাচ্ছে? দেহ যদি তোমার হতো তাহলে চরণের শক্তি কেন চলে যাচ্ছে? কেন ধরে রাখতে পারলে না? এই জগতে যে রক্তে মাংসে দেহটার অহংকার করছো,
যে ধনের অহংকার করছো, যে ঐশ্বর্যের অহংকার করছো, একবার ভেবে দেখো সকল অহংকার একদিন তোমার করে ছাই হয়ে যাবে। কতদিনে জানো তোর সোনার রঙ্গ একদিন হবে ভাঙ্গরে। এটা শুধু ভোলানাথে বলছে না বাবা, সকল মানুষকে ভাবতে হবে, সকল ভক্তকে ভাবতে হবে। ওরে যেদিন পড়ি হবে ওরে নীল আকাশে যাবি ওরে কয়না ধোয়া যাবি উড়ে সেদিনে জ্বালিবে মঙ্গ তোমার খুঁজে খুঁজে মারবে বাড়ি হারের গেছে যে রক্তে মাংসে দেহটা তোমার গুরু গোবিন্দের সেবায় লাগলো। এই জগতে আমার করতে করতে যে জীবন বেলাটা তোমার ডুবে গেল, যে দেহটা তোমার ভজনের সেবায় লাগলো না, জানিবে অঙ্ক তোমার খুঁজে খুঁজে মারবে বাড়ি হারের গেছে তোমার পিঠের চামড়া যাবে তোমার পিঠে চামড়া তোমার পিঠের চামড়া যাবে ফেটে ওরে হাত বোলাবে এ তো ওরে নীল আকাশে যাবে করে সবাই স্নানে করিয়া ফিরিবে ঘরে গো। সেদিন সৎ কাজ করি সবাই ত্যাগ করিয়া ফিরবে ঘরে যে সংসারের জন্য জীবনে এত কিছু করে গেলে, যে সংসারের মানুষগুলোর জন্য জীবনে এত কিছু করে গেলে, যে সংসারটাকে ভালোবাসতে কি ভগবানকে ভালোবাসতে পারলি না, যেদিন তুমি এই জগতে ছেড়ে চলে যাবে, ওই চারজনের কাঁধে করে শ্মশানে নিয়ে যাবে, বলবে বলো হরি বলো হরি, তোমার দেহটা করে ছাই করে ঘরে ফিরবে, তোমার কথা ভুলে সৎ কাজ
করিয়া ফিরবে ঘরে গো, ওরা দুদিন পরে যাবে ভুলে। ওরা দুদিন পরে জগতের মানুষকে ডেকে বলে, হেজি যদি অহংকার করতে হয় এই রক্তে মাংসে দেহটাই অহংকার করো না, এই জগতে ধনের অহংকার করো না। কিনে অহংকার করবি জানো, বলবি আমি গৌর অনুরাগী ভক্ত, আমি ভগবানকে ভালোবাসি, আমি ভক্তকে ভালোবাসি, এটা বলে অহংকার করবি, তোমার অহংকার করার সার্থক হয়ে যাবে। তার গৌর প্রেমানন্দ হরি। তবে শুনে রাখো, আমি প্রতিজ্ঞা করলাম আজ তুমি যেমন ভগবান হয়ে আমার মতো ভক্ত তুমি চরণ ধৌত করেছো, এমনি করে আমি ভক্ত একদিন তোমার চরণ ধৌত করাম। তবে যেদিন আমি ওই পরিহত জীবের মাঝে দ্বৈত ভাবেকে পরিত্যাগ করে যেদিন আমি অদ্বৈত হয়ে যাব, ভগবান কথা দিলেন ভোলা ভক্ত যদি একবার আমাকে ডাকে আর আমি ভগবান হয়ে যদি ভক্তের মনোবাসনা পূর্ণ না করি, এ জগতে ভক্ত কখনো ভক্তাধীন ভগবান বলিবে না। ওরা আমি কথা দিলাম ওই কলি জীবের মাঝে তুমি অদ্বৈত হয়ে যাবে, আমি কথা দিলাম সেদিন তোমায় দেখা দেবো। কোন দিনই জানো, ঐশ্বর্য পরিত্যাগ করে, রাজপ্রাসাদ পরিত্যাগ করে, সানা মাখন পরিত্যাগ করে, মহা ফাল্গুনী পূর্ণিমা তিথিতে যেদিন আমি গৌর হয়ে যাব, সেদিন তুমি ভক্ত, তোমার মনোবাসনা আমি ভগবান পূর্ণ করবো। ভগবান এসেছিলেন বাবা ভক্তের ডাকে, শুধু তাই নয়, পরিহত জীবের মাঝে শুধু নয়, এই চারিদিকে ভগবান এসেছেন ভক্তের ডাকে। সত্য যে পরিত্যাগ করে রাজকে এসেছিলেন রাম রূপে, সেই ভক্তের ডাকে, যার নাম হলো সবরী। যেটা আমার হীরা চন্দনের কটনা গোমা ওমা বাবা মা মরে যাবার সময় সবরীকে বলেছিল, সবরী যদি কিছু খেতে হয় ভগবানকে দিয়ে খাবে। সেদিন থেকে ওই 5 বছর কন্যাটা যা কিছু খেত ভগবানকে দিয়ে খেত। আচ্ছা বাবা, আমি আপনাদের প্রশ্ন করছি না, সেই অধিকার আমার নাই, আপনারা কি ভগবানকে দিয়ে খান? আপনারা কি ভগবানকে দিয়ে খান? আপনারা বোমা কথা বলতে পারেন না, দিয়ে খান না কেউ? না না, বলি ভগবানকে দিয়ে খান তো? হ্যাঁ বা না? না না না। আচ্ছা, ভগবানকে না দিয়ে খেলে তাকে কি বলে? চুরি করা। তাহলে আপনারা চোর কি বাবা? ভগবানকে না দিয়ে খেলে তাকে চোর বলে না, চুরি করা বলে না? সকলে ভক্তের চরণ ধরে বলো। গুরু দীক্ষা নিয়েছেন, শিক্ষা মন্ত্র নিয়েছেন, একটা মন্ত্র দিয়েছেন না বাবা, ভজনে জনার্দন। এই যে ভজনে জনার্দন ভগবানকে দিয়ে খাবে, নিবেদন মন্ত্রটা দিয়েছেন না, ওই নিবেদন করে ভগবানকে দিয়ে প্রসাদ খাবেন বাবা। যদি বিষ পান করেন সেটা কিন্তু অমৃত হয়ে যাবে। তাই মহাজন বললে যারা ভগবানকে দিয়ে খায় তার শেষ হয় না, আর যারা ভগবানকে না দিয়ে খায় তার বস্তুটা অতি তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তাই ভগবানকে আমাদের দিয়ে খেতে হয়। বাবা, ভগবান তো মাছ মাংস চায় না গো, সে কি চাই গো? ভগবান যা খেয়েছে তা লাগানে পাওয়া যায়।
ওর মোচা, কচু শাক, ডুমুর, মিষ্টি কুমড়ো যা আমরা খেতে চাই না, এগুলো ভগবানকে দিতে পারি না। এখন তো বাবা থোর মোচা চলে গেছে। মহাপ্রভু ওই মোচা খেতে খেতে শীত হরকে একেবারে কাঙাল করে দিয়েছিলেন। বল বাবা, ভগবানকে পেতে হলে তাকে কিছু দিতে হয় গো, তাকে কিছু না দিলে কিছু পাওয়া যায় না। তাই বলবো যা কিছু সেবা করবেন একটু কৃপা করে ভগবানকে দিয়ে সেবা করবেন, আপনাদের মঙ্গল হবে। সেই দিন সবরই কথা দিয়েছিলেন ভগবানকে ডাকতে ডাকতে ওমা বুড়ি হয়ে গেল, পঞ্চবটির বনে থাকতো, মৃত্যু একদিন আগে গিয়ে দাঁড়িয়েছিলেন ভাই লক্ষ্মণকে সঙ্গে করে। সবরই চেহারা আমি এসেছি, হামাগুড়ি দিতে দিতে সবরই এসে দাঁড়িয়েছিল। প্রভু, যখন আমার সবই কিছু ভালো ছিল তখন তো তুমি এলে না, এখন দাঁড়িয়েছ আমার কাছে, কি দেবো তোমার? ও সবরই, তুই যে আমার জন্য ফল পেরে রেখেছিস ওই ফল আমাকে দে না, আমি বড় ক্ষুধার্ত। কেন তাকে ভগবান বলবে না? সবার ঘরে কি ভগবান যায়? তাকে ডাকার মতো ডাকতে হয়। ভগবান বলে যে ভগবানকে ডাকে, তার ডাক যদি ভালো না হয়, তার ডাকটা যদি সঠিক না হয়, তার ঘরে যদি পবিত্র না হয়, আমি কোন ঘরে যাব বলতে পারো? সবরই প্রভুকে সেবা দেবে বলে ফল পেরে রেখেছিল, সবাই জানেন বাবা। পঞ্চবটির বনে ফল পাকতে যেত, যে ফলটা টক লাগতো সেই ফলটা সবরই নিজে খেত, যে ফলটা মিঠা লাগতো সেই ফলটা সবরই নিজে খেত, যে ফলটা খেয়ে দেখতো বড় সুস্বাদু রেখে দিত ঝুড়িতে, বলতে এটা আমার প্রভুর সেবাই লাগে। ক্ষমা দেখেছ গো ভক্ত কাকে বলে? নজরটা কোথায় দাঁড়িয়ে আছে গো? আমরা দিতে জানি না গো, ভগবান কি করে সেবা করি। ছুটে গিয়ে হামাগুড়ি দিতে দিতে সেই ফলগুলো পচে গেছে, কালো হয়ে গেছে। ওই ফল নিয়ে সে প্রভুর বদনে দিতে যাচ্ছে, হাত উঠছে না। সবরই কেঁদে বললো, এলে যখন তাহলে সময় থাকতে কেন এলে না বলতে পারো? এখন আবার যাবার সময় হয়ে গেছে, এখন কি তোমার আসার সময় হলো? আমি তোমাকে কেমন করে সেবা দেব? যখন প্রভুর বদনে ফলটা দিতে গেল, ভাই লক্ষণ কি করেছিল বাবা? সবরের হাত থেকে ফল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিল, দাদা তোমার লজ্জা করছে? আরে নিচু জাতির কন্যা, চন্দ্রালের কন্যা, তুমি তার হাতে ফল খাচ্ছ, তোমার লজ্জা করছে না? ওই যে বাবা ফলটা ফেলে দিয়ে ব্যথা দিলে সবরই কেঁদে বলেছিল, লক্ষ্য শুধু জাতির বিচার করলে, এই যে কত ভালোবাসার ফল, এই যে কত ভক্তির ফল, তুমি এটা দেখলে না? তবে শোনো লক্ষ্য, আজকে ফলটা ফেলে দিয়ে যে দুঃখ আমাকে দিবে, যে ব্যথা আমাকে দিয়েছ, যে আঘাত আমাকে দিয়েছ, একদিন তুমি এমন করে আঘাত পাবে, আমি ভক্ত যদি হয়ে থাকি, প্রভুকে ভালোবেসে থাকি, তোমাকে অভিশাপ দিলাম যেদিন রাবণ তোমাকে শক্তিশালী মারবে। জগতে ভক্ত জানে না বাবা, আমরা অজান্তে ভক্তের বিচার করি না। ও নিচু যা, ও ছোট, ওর হাতে খাবো না, ওকে ছোবো না বলি। ভক্তের কোনো জাত হয় না বাবা। যারা ভক্ত হয়ে ভক্তের জাতির বিচার করে তাকে কখনো ভক্ত বলে না। এই ভগবান পদে পদে লীলা করে দেখিয়ে দিয়েছেন বাবা, তবু জীবের চৈতন্য জাগলো না। ভক্ত হয়ে আশীর্বাদ করলে লক্ষণ কথা দিলাম, যেদিন রাবণ তোমাকে শক্তিশালী মারবে, সরসজ্জা করে থাকবে, আজকে যে ফলটা ফেলে দিয়েছো, এই ফলটা গিয়ে পড়বে গন্ধমাদন পর্বতে গিয়ে বিষণ্ণ করণে বৃক্ষ হবে। ওই বৃক্ষের পাতার রস যতক্ষণ তুমি না খাবে, তুমি প্রাণে ফিরে পাবে না।
তাই গৌর হরিবল। তাই সকল ভক্তের চরণ ধরে বলবো, ভক্ত সেবা না দিতে পারে, ভক্তের চরণে প্রণাম করতে না পারে, কখনো ভক্তকে ছোট করবেন না। ভগবান বললেন, হে জগতেজি, লক্ষণ তো ভগবানের কোলে পড়েছিল, রামকে পারত না লক্ষণকে বাঁচাতে, রামচন্দ্রকে পারত না লক্ষণকে প্রাণে ভালো করে দিতে, কেন দেয়নি? হে জগতেজি, চেয়ে দেখো, জগতের সব সইতে পারে, কৃষ্ণ অপরাধ, ভক্ত অপরাধ আমি কখনো সইতে পারি না। এই ভগবানের যুগে যুগে অবতার হয়ে লীলা করে দেখিয়ে দিয়েছে।